রাজশাহীতে ধর্ষণ ও হত্যার অভিযোগে মোহাম্মদ সনি এবং মোহাম্মদ কটা নামে দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে শিক্ষার্থীরা। রাজশাহী প্রতিনিধি মনোয়ার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মোহাম্মদ সনিকে আটক করে। তখন সনি ধর্ষণ ও হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকাল 5টায় নগরের আলুপট্টি পদ্মার পাড় এলাকা থেকে কটাকে আটক করে। সমন্বয়ক সালাউদ্দিন জানান, সনি ও কটা দুজনে তাদের কাছে ধর্ষণ ও হত্যার পর বুক চিরে দিয়ে লাশ পানিতে ভাসানোর কথা স্বীকার করেছেন। তবে ভুক্তভোগী ছাত্রীর পরিচয় পাওয়া যায়নি। অভিভাবক হয়তো লজ্জায় এমন ঘটনা প্রকাশ করেননি, এজন্য থানায় কোনো জিডিও হয়নি। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মাসুদ পারভেজ বলেন, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেননি। কেউ অভিযোগ না করলে দেখব তাদের নামে অন্য কোনো অভিযোগ আছে কিনা, সে মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমাদের কাছে এত অভিযোগ আসতেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর কাছে এত অভিযোগ আসতেছে, কিন্তু এই অভিযোগটা আসলো না। এই অভিযোগটা আমাদের ডিরেক্টলি ধর্ষকের কাছ থেকেই আমরা সত্যতা জানতে পারলাম। তার আগে আমরা আসলে সেভাবে করি নাই। তারা পুরোপুরি জড়িত নিজেরা। এবং আরও একটি বিষয়, তারা 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের ছাত্রদের উপরে নির্বিচারে অত্যাচার করেছে এই পঞ্চবটি এলাকায়, এই 0 পয়েন্ট এরিয়ায়। সে এটা বলেছে যে তারা এই ধর্ষণের সাথে পুরোপুরি জড়িত। আচ্ছা, জড়িত যদি না হয় তাহলে তারা এই ধর্ষকদের নামগুলা কিভাবে বলতেছে? প্রথম সানিকে ধরছি, তারপরে তার ইনফরমেশন নিয়ে কটাকে ধরা হয়েছে। সানিকে ধরা হচ্ছে রেল স্টেশন থেকে আনুমানিক 1টার দিকে।